আজকে সবক নম্বর মাদানিকাদের সবক নম্বর 18। সবক নম্বর কত? 18। দেখো, হুরুফে মুকাত্তিআত। হুরুফে মুকাত্তিআত কি এটা কি বুঝতে হবে, তাই না? হরফ মানে হচ্ছে বর্ণ। হুরুফ হরফের বহু বচন। হুরুফে মুকাত্তিআত। হুরুফে মুকাত্তিআত বলতে কি বোঝায়? কোরআনে পাকের কতিপয় সূরার শুরুতে রয়েছে। কোরআনে পাকের সূরা যেগুলো আছে, এই সূরাগুলোর শুরুতে কিছু কিছু হরফ এভাবে আসে। এইগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তিআত। কি বলা হয়? এই হরফগুলোকে একক হরফের মতো পৃথক পৃথক ভাবে এভাবে পড়ুন যেন মদের পরিমাণ পরিপূর্ণ হয়। এছাড়া ইকফা ও ইদগামের ক্ষেত্রে গুণনা করুন। যেমন আলিফ লাম মিম আল্লাহু কে পড়ার দুটি পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে ওয়াসল তথা মিলিয়ে, যেমন আলিফ লাম মিম আল্লাহু। মিম আল্লাহু এটা একটা আলাদা। আর একটা হচ্ছে আলিফ লাম মিম আল্লাহু মি মাল। একটা মিম আল্লাহ আর একটা হচ্ছে মি মাল্লাহ। মি মাল্লাহ এটা হচ্ছে ওয়াসল মিলিয়ে পড়া। আর একটা হচ্ছে ওয়াকফ তথা থেমে পৃথক করে, যেমন আলিফ লাম মিম আল্লাহু। তাহলে এখানে পড়ার নিয়ম হচ্ছে কয়টা? দুইটা। এখন আমরা হাতে চলে আসি। এখানে হচ্ছে সাদ। কি আছে? সাদের উপরে এই মোটা চিহ্ন আছে, তাই না? তার মানে এখানে টেনে পড়তে হবে। সাদ, কফ, নুন, আহা। অত বেশি না, একালিফ একালিফ পরিমাণ টান। ইয়াসিন। ইয়াতে এক আলিফ টান হবে, সিন এ 3-4 আলিফ টান হবে। ইয়াসিন, আসিন, হামিম, আলিফ লাম রা, আলিফ লাম মিম, আলিফ লাম মিম রা, হামিম, আইন সিন কফ, তাসিম মিম। এই যেখানে সিন মিম না হয় হবে সিম মিম। একটা হচ্ছে সিন মিম, যেহেতু মিমে তাসদিদ আছে, এই তাসদিদ থাকার কারণে মিলিয়ে পড়তে হবে। তাসিম মিম, আলিফ লাম মিম সাদ। এখানে দেখো আলিফ লাম মিম আল্লাহু। এখানে থেমে পড়লে আলিফ লাম মিম আল্লাহু। আর যদি মিলিয়ে পড়া হয় তখন নিচে দেওয়া আছে আলিফ লাম মিম আল্লাহু। কি হবে? আলিফ লাম মিম আল্লাহু। মিলিয়ে পড়লে এভাবে পড়তে হবে। তারপরে কাফ হা ইয়া আইন সা